আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাবালে রাহমাহ, যে চতুর্দিকে আরাফা। তো আরাফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতনে ওয়াদি, অর্থাৎ আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণ যেখানে দিয়েছিলেন সেই উপত্যকায় আমরা অবস্থান করছি। এটার নাম এখন বর্তমানে জাবালে রাহমা, কিন্তু কোথায় থেকে আল্লাহ রাসূল দিয়েছিলেন এটার নির্দিষ্ট কোনো জায়গা নেই, কিন্তু হাদিসের পরিভাষায় যেটা বাতনে ওয়াদি। মূলত এই আরাফাতে ৯ তারিখে সূর্য ওঠার পর মিনা থেকে আসতে হয় এবং সূর্যাস্ত পর্যন্ত এই আরাফায় অবস্থান করতে হয়। উকুফ আরাফা, আরাফাতে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করে জহর এবং আসরের সালাত জমা করতে হয় এবং কসর আদায় করতে হয়। এটাই মূলত আরাফার মূল কার্যক্রম। এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা আরাফায় আসেন তাদের নিয়ে গর্ব করেন যে আমার বান্দারা এলোমেলো চুল নিয়ে উপস্থিত হয়েছে ফেরেশতাদের সামনে। এই আরাফায় অবস্থানকারীদের নিয়ে আল্লাহ অহংকার করেন, পেশ করেন ফেরেশতাদের সামনে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দিন এত অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন যা অন্য কোনো দিন দেন না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরাফায় অবস্থানকারীদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। তো এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে দোয়া কবুলের জায়গা। আমাদের বা যারা হাজি সাহেব তাদের কার্যক্রম হলো এখানে অবস্থান করা, জহর আসর সালাত কসর এবং জমা করা এবং দোয়া করা এবং সূর্যাস্তের পর এখান থেকে চলে যাওয়া। কিন্তু আমরা দেখতে পাই যে হজ এবং উমরা করতে এসে এই জাবালে রাহমার উপর এসে মানুষের যে জাহিলি কর্ম, বিদাতি কর্ম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু লেখাটা নিষেধ। অনেকে ধারণা করে এখানে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম একত্রিত হয়েছিলেন। এখন স্বামী স্ত্রীর নাম, প্রেমিক প্রেমিকার নাম লিখলে মহাব্বত তৈরি হবে, এই জন্য দেখেন ওই যে লেখা নিষেধ হওয়ার পরে অনেকেই লিখতেছে। এখানে এসে অনেকে দুরাকাত সালাত আদায় করে, দোয়া করে, কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত কোনো বিষয় নয়। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা সালাত পড়ছে, ওই যে দেখতে পাচ্ছেন কেউ কেউ দোয়া করছে, এগুলো সব জাহিলি কর্ম, এগুলো সব বিদাতি কর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেননি, সাহাবীরা করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে করতে নির্দেশও প্রদান করেননি। অথচ এখানে আমরা এসে যেটা দেখছি সেটা হলো কেউ হাত তুলে দোয়া করছে, কেউ লিখছে, কেউ সালাত আদায় করছে, যেটা কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত নয়। আমরা জাস্ট যারা আসবো এটা জিয়ারা হিসেবে, এটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জায়গা হিসেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনা থেকে সূর্যাস্তের পর এখানে এসেছেন, সূর্যোদয়ের পর অবস্থান করেছেন, দোয়া করেছেন, জহর আসর সালাত জমা এবং কসর সালাত আদায় করেছেন। ঠিক এটা দোয়া কবুলের জায়গা। আমরা আসব, দোয়া করব, হাজিরা আসবে, দোয়া করবে এবং কোরআন এবং সুন্নাহ মোতাবেক যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন ততটুকুই করব, ততটুকুই করবে। এর বাহিরে এই জাবালে রহমতে এসে দোয়া করা, সালাত পড়া, হাত তুলে মোনাজাত করা, এগুলো সব জাহিলি কর্ম, সব বেদাতি কর্ম, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। আর যেটা রাসূলের যুগে ছিল না, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুন। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি কোনো আমল করে অথচ আল্লাহ রাসূল করেনি তাহলে সেটা রদ। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শরীয়ত করে দেয়নি, কেউ যদি দিনের মধ্যে নতুন করে শরীয়ত তৈরি করে তাহলে সেটাও প্রত্যাখ্যাত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা উমরা করতে আসবেন অবশ্যই এই জাবালে রহমাতে উঠে এই ভুলগুলো করবেন না, দোয়া করবেন না, সালাত পড়বেন না, এই যে লেখালেখির যে কাজ দেখেন হচ্ছে এই লেখালেখিও করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। জাস্ট জিয়ারা করার জন্য আসবেন এবং জিয়ারা করে চলে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ওই যে দেখেন আরাফার সীমানা, ওই যে হলুদ যে সাইনবোর্ড গুলো আছে চতুর্দিকে, এই হলুদ সীমানার ভিতরে এগুলো হলো পুরোটাই আরাফা। আর উকুফু আরাফা হলো হজের একটা রুকুন, যেটা না করলে হজই হবে না। অর্থাৎ আরাফায় অবস্থান করাটাই হলো হজ। আল্লাহ আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন। প্রত্যেক নর নারী মুসলিমকে আল্লাহ এই জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক দান করুন এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিন। এবং আমাদের সকলকে আল্লাহ উপস্থিত হয়ে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিয়ে এখান থেকে চলে যাওয়ার আল্লাহ যেন তৌফিক দান করে। আমরা এই আরাফা থেকে এই দোয়া আল্লাহর কাছে করবো যে আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। বিশেষ করে আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি আল্লাহ তুমি তাদের সকলকে আসার তৌফিক দান করো। আমার বাংলাদেশি মুমিন নর নারী সকল মুসলিমকে, সকল মুমিনকে আল্লাহ, পৃথিবীর সকল মুমিন নারীদেরকে, পুরুষদেরকে আল্লাহ তুমি এই জায়গায় এসে অবস্থান করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতীদের কাতারে এবং তোমার ক্ষমা প্রার্থী হয়ে তোমার অনুগ্রহ লাভের তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।